বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। গত ক্লাসে আমরা যতটুকু পড়েছিলাম নেই নমে থেকে, আজকে তারপর থেকে আমরা পড়ব। অর্থাৎ মাসনাবী শরীফটা তো অনেক বড়, তো একটা কবিতা শেষ করাই আমাদের পক্ষে সম্ভব না 24টা ক্লাসের মধ্যে। তো প্রতিটা যে কবিতাটা আমরা ধরবো সেটা 2 দিন করে, অর্থাৎ টোটাল আমরা 12টা কবিতা পড়বো, তার মধ্যে 2 দিন করে ক্লাস হবে আমাদের। তো চলুন আমরা চলে যাই। এই হচ্ছে আমাদের কবিতার অংশটুকু। ওকে, আমরা এই হচ্ছে আমাদের মাতনে কামিল মাসনাবি মানাবি। হ্যাঁ, ওকে। তো এটা আমরা পড়েছিলাম এইখানতে দফতরে আউয়াল মাসনাবি মানাবি নেই নমে থেকে আমরা এই পর্যন্ত পড়েছিলাম আজ দারুনে মান নাজুস আসরারে মান। ওকে, তো আজকে আমরা এখান থেকে পড়ব। তো আমি প্রথমে রিডিং পড়ব, কিভাবে পড়তেছে সেটা খেয়াল করবেন। এরপরে হচ্ছে আমরা অনুবাদের দিকে যাব। দেখেন, বলতেছে যে মাওলানা রুমি আল্লাহু আকবার, তিনি বলতেছেন যে সেররে মান আজ নলে মান দূর নিস্ত লিক চশমা গুশা और नूर নিস্ত থান যে জন ওয়া জন যে থান মাস্তুর নিস্ত লিক কাসরা দিদে জন দস্তুর নিস্ত آتش است این بانگ نای و نیست باد هر که این آتش ندارد نیست باد آتش عشق است کاندر نی فتاد جوشش عشق است کاندر نی فتاد نی حریف هر که از یاری برید پرده هایش پرده های ما درید همچون نی زهری و تریاکی که دید همچون دمساز و مشتاقی که دید نی حدیث راه پر خون می کند قصه های عشق مجنون می کند। ওকে, এরপর বলতেছে যে মাহরামে ইন হুশ জুজ বিহুশ নিস্ত মার জবান রা মুশতারি জুজ গুশ নিস্ত। ওকে, আরেকবার আমরা পড়ব, খুব খেয়াল করবেন। দেখেন, ওনার এই কবিতা কিন্তু প্রত্যেকটা বাইতে বাইতে অন্তমিল রয়েছে, আপনি একটু খেয়াল করবেন। নিস্ত নিস্ত, বদ ফেতত, ওকে, দারিদ দিদ। ওকে, এই জিনিসটা খেয়াল করবেন। তো বলতেছে যে সেররে মান আজ নলয়ে মান দূর নিস্ত লিক চশম গুশ और नूर নিস্ত তান যে জন ওয়া জন যে থান মাস্তুর নিস্ত লিক কাসরা দিদে জন দস্তুর নিস্ত آتش است این بانگ نایی و نیست باد هر که این آتش ندارد نیست باد آتش عشق است کاندر نی فتاد جوشش عشق است کاندر می فتاد نی حریف هر که از یاری برید پرده هایش پرده های ما درید همچون زهری و تریاکی که دید همچون دمساز و مشتاقی که دید نی حدیث راه پرخون می کند قصه های عشق مجنون می کند محرم این هوش جز بیهوش نیست مر زبان را مشتری جز گوش نیست। ওকে, তো চলেন আমরা এখন শুরু করি। প্রথমে আমি শাব্দিক অর্থ করব, এরপরে হচ্ছে আমি অনুবাদের অন্তমিলগুলো মিলাবো। ঠিক আছে, বলতেছে সের রেমান। সের মানে হচ্ছে রহস্য, সের মানে হচ্ছে রহস্য, মান মানে হচ্ছে আমার। ওকে, তো সের রেমান হচ্ছে আমার রহস্য, আজ মানে হচ্ছে থেকে। ওকে, নলে মানে হচ্ছে আর্তনাদ কান্না, মান মানে হচ্ছে আমার। তো নলে মান মানে হচ্ছে আমার আর্তনাদ। ঠিক আছে, দূর মানে হচ্ছে দূর, নিস্ত মানে নয়। তো দূর নিস্ত মানে কি? দূরে নয়। এরপর বলতেছে যে সের রেমান আমার রহস্য আজ নলে মান আমার আর্তনাদ থেকে দূর নিস্ত, দূরে নয়। ঠিক আছে, এরপর বলতেছে যে লিক চেশম গুশ और नूर নিস্ত। লিক মানে হচ্ছে কিন্তু, চেশ মানে হচ্ছে চোখ, ওয়া মানে হচ্ছে এবং, গুশ মানে হচ্ছে কান। গুশ মানে হচ্ছে কান, অন মানে হচ্ছে ওইটা, নূর মানে হচ্ছে আলো, নিস্ত মানে নাই। তো অন নূর নিস্ত মানে কি? ওটা আলো নেই। ওকে, তো
তো বলতেছে যে আমার রহস্য, আমার আর্তনাদ থেকে আমার রহস্যটা দূরে নয়, লে কিন্তু চেষ্ম গুস্য, কিন্তু চোখ এবং কান অন্যুন নিস, ওই রহস্যটা দেখার মতন তাদের সামর্থ্য বা তাদের ক্ষমতা বা যে ধরনের আলো বা যে ধরনের আধ্যাত্মিক আলোর প্রয়োজন সেটা এই বাহ্যিক চোখ এবং কান সেটা দেখতে পারে না। ওকে, তো বলতেছে যে আমার শরীরে মান আজ নলে মান্দুর নিস, আমার ভিতরে লুকায়িত যে আর্তনাদের যে রহস্যটা, আমি কেন কান্না করতেছি, কেন আমি হাহাকার করতেছি, কেন আমি আহাজারি করতেছি, এই যে রহস্যটা, এই রহস্যটা বুঝার মতন ক্ষমতা বাহ্যিক আমাদের যে চোখ এবং আমাদের যে কান, সেই কান কখনো শুনতে পারে না সেই আর্তনাদ, এবং সেই চোখ কখনো দেখতে পারে না সেই বাহ্যিক চোখ দিয়ে। ঠিক আছে, তাহলে কিভাবে আপনি দেখবেন? আপনাকে অবশ্যই অন্তরের যে চোখ রয়েছে সেই চোখ দিয়ে দেখতে হবে। দুনিয়াবি চোখ বা দুনিয়াবি যে বাহ্যিক কান রয়েছে সেই কান দিয়ে আপনি কখনোই সেই অন্তরের রহস্যের যে আর্তনাদ, হাহাকার, সেটা আপনি দেখতে পারবেন না। এখন সেই আর্তনাদটা কি? ওই যে আলমে আরওয়াহ থেকে যখন আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন, দুনিয়াতে প্রেরণ করেছেন, তো খোদার সাথে যখন বান্দার বিচ্ছেদ হয়ে গেছে তখন থেকে সেই যুগ থেকেই আপনার কি করতেছে, রূহ বা আমাদের আত্মা আর্তনাদ করতেছে, হাহাকার করতেছে যে আল্লাহ আমরা এই দুনিয়াতে থাকতে চাই না, যত দ্রুত সম্ভব আবার সে আমাদের আশ্রয়স্থল যেখানে আমরা ছিলাম সেখানে চলে যেতে চাই, এবং সেখানে গিয়ে কি করতে চাই, তোমার সাক্ষাৎ লাভ করতে চাই। ওকে, এরপর বলতেছে যে দেখেন, তান সে জন ও জন সে তান মাস্তুর নিস্ত, লে কাসর দিদে জন দাস্তুর নিস্ত। তান মানে হচ্ছে শরীর, তান মানে হচ্ছে শরীর, যে মানে হচ্ছে আজ মানে হচ্ছে থেকে, জন মানে হচ্ছে আত্মা। ওকে, তো তান যে জন, যে আত্মা থেকে শরীর, এবং জন যে তান, এবং শরীর থেকে আত্মা। তান যে জন জন যে তান মানে হচ্ছে কি, আত্মা থেকে শরীর এবং শরীর থেকে আত্মা। মাস্তুর নিস, মাস্তুর মানে হচ্ছে গোপন, এটা আরবি শব্দ থেকে আসছে। ঠিক আছে, চিত্রুন থেকে, যে আত্মা থেকে শরীর এবং শরীর থেকে আত্মা কি নয়, গোপন নয়। অর্থাৎ একটা মানুষ কিভাবে, একটা মানুষ তার শরীর এবং তার রূহ থাকলেই তো একটা মানুষকে আপনি মানুষ বলবে, যদি রূহ চলে যায় তখন কিন্তু সেটাকে তাকে আর মানুষ বলা হয় না, তাকে কি বলা হয়, লাশ বলা হয়। তো বলতেছে যে শরীর থেকে আত্মা কখনো আপনার দূরে বিচ্ছেদ হয় না, আত্মার বিচ্ছেদ যেভাবে হয় না ঠিক আত্মা থেকেও শরীরের বিচ্ছেদ কোনোভাবে হয় না। অর্থাৎ আত্মা এবং শরীর সবসময় একই সাথে থাকে, খেয়াল করবেন কথাটা। এরপর লে তবে কাস্র দিদে জন দাস্তুরি, তবে কাস্র কোন ব্যক্তিকে, কাস মানে হচ্ছে ব্যক্তি, ঠিক আছে, তো কাস্র কোন ব্যক্তিকেই, দিদে জন আত্মা, দিদ মানে দেখা, আত্মা মানে হচ্ছে জন মানে হচ্ছে আত্মা, তো দিদে জন মানে হচ্ছে আত্মা, আত্মাকে দেখার ক্ষেত্রে কাস কোন ব্যক্তিকে দাস্তুর নিস অনুমতি দেওয়া হয় নাই। দাস্তুর মানে হচ্ছে নিয়ম, অর্থাৎ কোন ব্যক্তি আত্মাকে দেখবে সেটা কোনো নিয়ম এই দুনিয়াতে এখনো তৈরি হয়নি। অর্থাৎ এটা আল্লাহ তাআলা সেই সিস্টেম বা সেই পদ্ধতি বা সেই রকম কোনো জিনিসই তৈরি করে নাই যে কোনো মানুষ আত্মাকে দেখতে পাবে। এখন আপনি খেয়াল করেন কেন এই কথাটা বলছে রুমি, একটু খেয়াল করেন। যেমন আমাদের প্রত্যেকের সাথে কিন্তু আমাদের রূহ আছে, আমরা যেভাবে আমাদের শরীরকে দেখতে পারতেছি, আমরা কি আমাদের রূহকে দেখতে পারি? কিন্তু শরীরের সাথেই কিন্তু রূহ আছে। যে কথাটা রুমি এখানে বলতেছে যে তান যে জন ওয়াজন যে তান মাস্তুনির, শরীর থেকে যেভাবে আত্মা দূরে নয় বা গোপন নয়, ঠিক আত্মা থেকেও শরীর কিন্তু কি নয়, গোপন নয়। কিন্তু শরীর আত্মা, আমরা শরীরকে দেখতে পারি কিন্তু আত্মাকে কিন্তু আমরা দেখতে পারতেছি না। তো বলতেছে যে কোনো মানুষকেই দিদে জন আত্মাকে দেখার দাস্তুনিস কোনো নিয়ম নাই। তো আপনি এখন বলেন যে আপনি উপলব্ধি করতেছেন যে আপনার ভিতর রূহ আছে, আত্মা আছে, কিন্তু আপনি কিন্তু দেখতে পারতেছেন না, অথচ আত্মা কিন্তু আপনার ভিতরেই আছে। তো এইটাই বলতেছে যে শরীর থেকে যেভাবে আত্মা লুকায়িত নয় এবং কোনো মানুষকে সেই আত্মা দেখারও কোনো নিয়ম নাই। তো আপনি বাহ্যিক চোখ দিয়ে কিন্তু আত্মা দেখতে পারবেন না। তবে হ্যাঁ, এইখানে একটা কথা লুকায়িত আছে, বলতেছে সেই আত্মাকে আপনি দেখতে না পারলেও সেই আত্মাকে যদি আপনি উপলব্ধি করতে চান, সেই আত্মার আর্তনাদকে যদি আপনি উপলব্ধি করতে চান, সে আত্মা কেন হাহাকার করতেছে সেই আলমে আরওয়াহ থেকে যখন তাকে বিচ্ছেদ করা হয়েছে, সেই উপলব্ধিটা যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অন্তর্চক্ষু দিয়ে উপলব্ধি করতে হবে।
দুনিয়াবি বাহ্যিক কোনো চোখ দিয়ে কান দিয়ে সেই আত্মাকে আপনি দেখতে পারবেন না, কারণ দুনিয়াবি চোখ কান দিয়ে আত্মাকে দেখার কোনো নিয়ম আল্লাহ সৃষ্টিগতভাবে তৈরি করে নাই। এই লাইনটা কি বুঝে আসছে আপনাদের? বুঝে আসছে? জি হুজুর। কোনো প্রশ্ন আছে কি? কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে? প্রশ্ন আছে এখানে? না। ওকে, আমরা কতজন এখন জয়েন করছি? ওকে, ঠিক আছে। এরপর বলতেছে যে অতাশাস ইন বঙ্গে নয় ভ নিস্তবদ হারকে ইন অতাশ না দরাত নিস্তবদ। অতাশ মানে হচ্ছে আগুন, অতাশ মানে কি? আগুন, ঠিক আছে। এরপর বলতেছে যে ইন মানে হচ্ছে এই, বং মানে হচ্ছে আওয়াজ, বং মানে কি? আওয়াজ। নয় মানে হচ্ছে বাঁশি, ঠিক আছে। তো এখানে রুমি নয়, এটা বাঁশিটাকে প্রকৃতি অর্থ নিয়েছে, অর্থাৎ আপনার রূপক অর্থে। এখানে নয় মানে নয়ের মূল অর্থ হচ্ছে বাঁশি, তবে এখানে তিনি রুমি রহমতুল্লাহ তিনি মানবাত্মাকে বোঝাচ্ছে। এই নয় দ্বারা কি? মানবাত্মাকে বোঝাচ্ছেন এখানে রুমি। তো বঙ্গে নয় মানে কি? মানবাত্মার আওয়াজ। তো এখানে আওয়াজ বলতে আর্তনাদ বুঝাবে। তো বলতেছে বঙ্গে নয় মানে কি? মানবাত্মার যে আর্তনাদ, যে হাহাকার বা চিৎকার, এটা বোঝাচ্ছে। নিস্ত বদ, এটা মূলত ছিল বদ নিস্ত, ঠিক আছে। বাড়িতে এই আপনার কবিতার ছন্দ মিলানোর জন্য বদটাকে পরে নিয়ে আসছে। এটা কি? বদ। বদ মানে হচ্ছে বাতাস, নিস্ত মান নাই। তো বদ নিস্ত মানে কি? বাতাস নয়। ওকে, এখানে এই লাইনটি একটু ঘোরা পিছায় লেখছে, আপনি খেয়াল করেন। এটা এইভাবে বলে আমি, ইন বঙ্গে নয়, এই যে মানবাত্মার বা মানুষের অন্তরের যে হাহাকার, এটা হচ্ছে কি? অতাশাস, একটা আগুনের মতো। কিসের মতো? আগুনের মতো, ঠিক আছে। আবার খেয়াল করেন, ইন বঙ্গে নয় অতাশাস, বলতেছে যে এই যে মানুষের যে আপনার আর্তনাদ, হাহাকার, বিচ্ছেদের যে আর্তনাদ, এটা মূলত কি? অতাশাস, আগুনের ন্যায়, ঠিক আছে, আগুনের ন্যায়। বলতেছে বদনিস, এটা বাতাস নয়। এই যে মানুষের হাহাকারটা যে আর্তনাদটা যে, এটা হচ্ছে আগুনের মতন, এটা কিন্তু কোনো বাতাস না। এখন কেন বাতাসের কথা বলতেছে? আপনি যদি বাঁশি বাজান বা আপনি যদি চিৎকার করেন, এই আওয়াজটা কি? বাতাসের মাধ্যমে ভেসে কি আরেকজনের কানে গিয়ে পৌঁছায় দেয়, তাই না? তো বলতেছে এই যে মানুষ যে হাহাকার করতেছে, আর্তনাদ করতেছে, এইটা কিন্তু এই যে তুমি যে বাতাসে ভেসে যাওয়ার মাধ্যমে তুমি কানে শুনতেছো, এটা কিন্তু তুমি শুধুমাত্র বাতাস মনে করো না, ঠিক আছে। তুমি কি মনে করো? এটাকে আগুন মনে করো, ঠিক আছে। দেখেন মানুষের আর্তনাদটাকে তিনি আগুনের সাথে তুলনা দিয়েছেন। এখন বলতেছে, এখন খেয়াল করেন, আগুন বলতে কি? যে এই যে মানুষের হাহাকারটা, এটা আগুনের মতন, যেখানে যাবে সেটাকে আপনার একদম জ্বালিয়ে পুড়ে শেষ করে দিবে। এখন বলতেছে হারকে, যে কোনো, হারকে মানে হচ্ছে যে ব্যক্তি, ঠিক আছে। এই অতাশ না দরাত, এই যে ব্যক্তির এই আগুন নাই। কোন আগুন? এই যে মানুষের আর্তনাদকে আগুনের সাথে যে তুলনা করছে, ঠিক আছে, প্রেমের আগুনের সাথে। বলতেছে যে মানুষের এই প্রেমের আগুন যার কাছে নাই, অতাশ না দরাত। অতাশ না দরাত মানে, না দরাত মানে নাই, ঠিক আছে। তো বলতেছে হারকে ইন অতাশ না দরাত, যে ব্যক্তির কাছে এই আগুন নেই, প্রেমের আগুন নেই, আর্তনাদের এই আগুন নাই, নিস্তবদ, ঠিক আছে। এই বদ আর এই বদের মধ্যে পার্থক্য আছে। এইখানে বদ মানে হচ্ছে হাওয়া, হোক, ঠিক আছে। তো বদ নিস্ত মানে কি? সে নাই হয়ে যাক, ঠিক আছে। আর এই বদ মানে হচ্ছে বাতাস। এই বদের মধ্যে পার্থক্য আছে। তো এই বদ হচ্ছে মানে হোক, নিস্ত বদ মানে হচ্ছে নাই হয়ে যাক। আর এখানে বদ নিস্ত মানে হচ্ছে বাতাস, ঠিক আছে, বাতাস নাই। বলতেছে যে হারকে ইন অতাশ না দরাত, যে ব্যক্তির কাছে এই আগুন নাই, প্রেমের এই আগুন নাই, হাহাকারের। তো বলতেছে যে ব্যক্তির কাছে এই প্রেমের আগুন নাই, নিস্তবদ, সে যেন নাই হয়ে যাক, অর্থাৎ তার কোনো মূল্য নাই এই দুনিয়াতে, সে অস্তিত্বহীন হয়ে যাক। ক্লিয়ার? অর্থাৎ বোঝাচ্ছে যে এই যে মানুষে হাহাকার করতেছে, এই হাহাকারটা হচ্ছে একটা আগুনের মতন, প্রেমের আগুনের মতন, ঠিক আছে। এখন কোনো মানুষের মধ্যে যদি এই হাহাকারটা না থাকে, বিচ্ছেদের হাহাকার, বিচ্ছেদের হাহাকার কোনটা? ওই যে আল্লাহর সাথে সাক্ষাতের, যে আল্লাহ আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই পুনরায়, এই হাহাকারটা যদি এই সাক্ষাতের যে হাহাকার, আর্তনাদ, আহাজারি, এটাকে মূলত আগুন দ্বারা তুলনা করা হয়েছে।
বলতেছে এই হাহাকারের আগুনটা যদি কোনো মানুষের মধ্যে না থাকে তাহলে এই দুনিয়াতে তার কোনো অস্তিত্ব নাই, সে অমূল্যহীন, তার কোনো দাম নাই এই দুনিয়াতে, সে নিঃশেষ হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক। বুঝে আসছে ভাই? বুঝে আসছে কি? জি ওকে, এরপর বলতেছে যে অতাশে ইশক আস খান্দার নেই ফেতত, জোশে সে ইশক আস খান্দার নেই ফেতত। ওকে, বলতেছে যে অতাশে ইশক আস, ঠিক আছে, যে এটা হচ্ছে প্রেমের আগুন। এই যে এখন যে আগুনের কথা বলতেছে, আমরা এর আগে যে আগুনের কথাটা পড়ে আসলাম যে মানুষের আর্তনাদটা হচ্ছে আগুনের মতো। এখন এই আগুনটা কোন আগুন? এটা কি এই দুনিয়াবি আগুন? না, বলতেছে অতাশে ইশক আস, এটা হচ্ছে মূলত প্রেমের আগুন, অর্থাৎ আল্লাহকে ভালোবাসার আগুন। ঠিক আছে, কান্দার, ঠিক আছে, কান্দার, এই শব্দটা আমি একটু ভেঙে দিই, এগুলো আপনাদেরকে দরকার আছে যারা ফার্সি পড়েন। আমি জানি এখানে অনেকে ফার্সিতে আছে। কান্দার শব্দটা এগুলো খেয়াল করবেন, এখানে কি আছে? কান্দার। ওকে, এটা মূলত ছিল কি? কে আন্দার। কি ছিল? কে আন্দার ছিল, কে আন্দার। ঠিক আছে, কে মানে হচ্ছে যে, আর আন্দার মানে হচ্ছে মধ্যে। হ্যাঁ, তো যার মধ্যে, কি এখানে অর্থ হচ্ছে যার মধ্যে পুরাটা। ঠিক আছে, তো এইখানে বলতেছে যে কান্দার নেই, নেই মানে হচ্ছে বাঁশি। তো বলতেছে কান্দার নেই যেই বাঁশির মধ্যে ফেতত পড়ে গিয়েছে। ঠিক আছে, বলতেছে যে অতাশে ইশকাস, প্রেমের আগুনটা, এই যে প্রেমের যে আগুনটা, সেটা কি কান্দারে নেই ফেতত, বাঁশির মধ্যে পড়ে গিয়েছে। অর্থাৎ বাঁশির মধ্যে পড়ে যাওয়ার মানে কি বুঝাচ্ছে এখানে? তারপর আমরা শাব্দিক অর্থটা করি। আবার বলতেছে জোশে সে ইশকাস, আরে এইটা হচ্ছে প্রেমের উত্তেজনা। এই যে আগুনের কথাটা বলতেছে, এটা তো হচ্ছে প্রেমের উত্তেজনা। কান্দার মেই ফেতত, যেই উত্তেজনাটা মদের মধ্যে পড়ে গিয়েছে। মেই মানে হচ্ছে মদ। এখানে খেয়াল করবেন ফার্সিতে দুই ধরনের এটা পাওয়া যায়। ঠিক আছে, একটা ফেলের ক্ষেত্রে হচ্ছে, যদি এইভাবে ফেলের ক্ষেত্রে পড়েন তখন উচ্চারণ হবে মি। ঠিক আছে, আর যদি এসএম হিসাবে এটাকে ধরেন তখন উচ্চারণটা হবে দেখতে এক, কিন্তু উচ্চারণটা হবে মেই, মানে হচ্ছে কি মদ। ওকে, এটার অর্থ কিন্তু মদ না। ঠিক আছে, এটা হচ্ছে ফেলের ক্ষেত্রে মুজারের আলামতের হিসেবে এখানে এটা এই মেই মানে হচ্ছে মদ, তো এইখানে হচ্ছে এই মেই। ঠিক আছে, তো বলতেছে যে জোশে সে ইশকাস, এটা এমন প্রেমের উত্তেজনা কান্দারে মেই ফেতত, যেটা মদের মধ্যে পড়ে গিয়েছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে এই যে আগুন, প্রেমের যে আগুনটা, এইটা বাঁশির মধ্যে পড়ে গিয়েছে। অর্থাৎ এই যে বাঁশি যেভাবে কি বলে এটাকে আপনার বাঁশঝাড় থেকে যখন একটা কাঠ কেটে নিয়ে সেটাকে বাঁশি বাজান। ঠিক আছে, বাঁশি আপনার বাঁশি বানানোর পরে আপনি কি করেন? বাঁশিটা বাজান। এই যে বাঁশি থেকে যে একটা আওয়াজ আসে, এই আওয়াজটা কি হয়? বাতাসে ভেসে 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 মানুষের কাছে চলে যায়। তো বলতেছে যে এই যে প্রেমের যে আগুনটা, এই আগুনটা বাঁশির মতন হয়ে গেছে। এই যে বাতাসে বাতাসে সবার কাছে এই প্রেমের আগুনটা চারদিকে ছড়িয়ে পড়তেছে। এটার জন্য বলতেছে যে এই প্রেমের আগুনটা বাঁশির মধ্যে পড়ে বিভিন্ন জায়গায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ বাঁশি যেভাবে তার সুরকে মানুষের কাছে পৌঁছায় দেয় বাতাসের মাধ্যমে, ঠিক এই প্রেমের আগুনটা কি করতেছে? বাঁশির ন্যায় মানুষের কাছে পৌঁছায় দিতেছে। এই যে উপরের লাইনের সাথে মিল করে এটা করবে। এরপর বলতেছে জোশে সে ইশকাস, আরে এটা তো এমন ইশকের উত্তেজনা, এমন প্রেমের উত্তেজনা, খান্দারে মেই ফেতত, যেটা মদের মধ্যে পড়ে গেছে। এখন কেন মদের সাথে? মানুষ যখন মদ পান করে তখন কিন্তু মানুষ মাতাল হয়ে যায়, তার দুনিয়াবি কোনো হুঁশ থাকে না। তো এইখানে মদ বলতে একটা কথা মনে রাখবেন, এই ফার্সিতে মদ বলতে এখানে সরাসরি মদ অর্থ নিতে প্রেমকে বোঝানো হয়। প্রেমের মানুষ পড়লে যেভাবে মদ পান করলে মানুষ যেভাবে পাগল হয়ে যায়, ঠিক প্রেমে যদি কোনো মানুষ পড়ে তখন কিন্তু সেই মাতলামি, মদ পান করলে যেরকম মাতলামি করে, ঠিক কোনো মানুষ যদি প্রেমে পড়ে, সে প্রেমের কারণে সেও মাতলামি করে, অর্থাৎ তার কোনো দুনিয়াবি হুঁশজ্ঞান থাকে না। তো বলতেছে এই যে আমি যে আর্তনাদ করতেছি আল্লাহর প্রেমে, আল্লাহর সাক্ষাতের জন্য যে আমি আর্তনাদ করতেছি,
এই আর্তনাদটা এমন উত্তেজনাপূর্ণ, কেমন কান্দারে মেয়ে ফেতত, মানুষ মদ পান করলে যেভাবে পাগলামি করতে থাকে, ঠিক এই প্রেমের উত্তেজনাটা আমাকে সেভাবে পাগলামির মতন করে দিতেছে। ওকে, ক্লিয়ার? বুঝে আসছে কি? একটু কথা বলবেন। জি আসছে। ওকে, একটু কথা বলবেন, একটু কথা বলবেন। এখানে অনেকজনই আছেন আমাদের, একটু কথা বলবেন। আচ্ছা, এরপর বলতেছে যে এখন দেখেন চমৎকার কথা বলতেছে, নেই হারিফে হারকে আজ ইয়রি বুড়িদ পারদে হয়াস পারদে হয় মদারি। নেই মানে হচ্ছে এখানে বাসি, আমরা আগে বলছি, এখানে বাসি বলতে মানবাত্মা, বাসি বলতে কি মানবাত্মা, ঠিক আছে। হারিফ মানে হচ্ছে বন্ধু, হারকে মানে হচ্ছে যে কোনো, তো হারিফে হারকে যে কোনো বন্ধু আজ ইয়রি বুড়িদ, ইয়র মানে হচ্ছে বন্ধুত্ব, বুড়িদ মানে হচ্ছে ছিন্ন করে ফেলা। বলতেছে হারিফে হারকে আজ ইয়রি বুড়িদ, যদি কোনো বন্ধু তার বন্ধুত্ব কি করে ছিন্ন করে ফেলে, ত্যাগ করে, বলতেছে নেই, তখন নেই কি করে, ওই মানবাত্মাটা কি করে, ঠিক আছে। বলতেছে যে এরপরে খেয়াল করেন যে এই নেই হারিফে হারকে আজ ইয়রি বুড়িদ, বলতেছে যে কোনো ব্যক্তি যদি তার বন্ধুত্বটাকে যদি ছিন্ন করে ফেলে, ত্যাগ করে ফেলে, তখন নেই কি করে, তখন সেই নেই অর্থাৎ সেই মানবাত্মা কি করে ওই বন্ধুকে ত্যাগ করে দেয়। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে দুনিয়াবি যারা রয়েছেন, দুনিয়াবি মানুষ যারা রয়েছেন, তারা কি করে সাধারণত মানুষের সাথে বন্ধুত্ব করে কিসের মাধ্যমে, দুনিয়াবি স্বার্থের কারণে বন্ধুত্ব স্থাপন করে, দুনিয়াবি স্বার্থ শেষ বন্ধুত্ব ছিন্ন করে ফেলে। মানবাত্মা বলতেছে, মানবাত্মা ওই নেই বলতেছে, বাসি বলতেছে, মানবাত্মা বলতেছে আমার দুনিয়াবি ওই ধরনের কোনো বন্ধুর প্রয়োজন নাই। আমার বন্ধু হচ্ছে যে অন্তর্দৃষ্টি দিয়ে, যে আধ্যাত্মিকতা দিয়ে আমার সাথে বন্ধুত্ব স্থাপন করবে, তার সাথে শুধু আমি বন্ধুত্বের সম্পর্ক রাখবো। নেই এইটাই বলতেছে, নেই এখানে মানে নেই মি গোয়াত, হ্যাঁ, নেই বলতেছে, মানবাত্মা বলতেছে হারিফে হার কাজ ইয়ারি বড়ি, যে কোনো বন্ধু যদি কি করে তার বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে ফেলে, তাহলে তার সাথে আমার কোনো সম্পর্ক রাখার প্রয়োজন নাই। এরপর বলতেছে যে পারদে হয়াস পারদে হয়ম দারিদ, ঠিক আছে। বলতেছে যে আমার এমন বন্ধু দরকার, এখন নেই বলতেছে যে দুনিয়াবি বন্ধুত্ব ছিন্নকারীর সাথে তো আমার কোনো সম্পর্ক নাই, হ্যাঁ, কারণ তারা দুনিয়াবি স্বার্থের কারণে বন্ধুত্ব স্থাপন করে। এখন এই নেই এইখানে গিয়ে বলতেছে, নেই বলতেছে পারদে হয়াস, যাদের গোপন জিনিস, আড়ালের মধ্যে লুকায়িত জিনিস, ও পারদে হয়ম, এবং আমাদের মধ্যে যে পর্দা বা যে অন্তরাল রয়েছে, তাদের অন্তরাল এবং আমাদের অন্তরালের কি করতেছে মধ্যে দাঁড়িয়ে, যারা কি করে আপনার তাদের পর্দার মধ্যের পর্দা এবং আমাদের মধ্যের পর্দার মধ্যে দাঁড়িয়ে, মানে দাঁড়িয়ে মানে হচ্ছে ছিন্ন করে ফেলা, ভেদ করে ফেলা। অর্থাৎ বোঝাচ্ছে যে নেই বলতেছে যে আমার এমন বন্ধু প্রয়োজন যারা কি করে তাদের ভিতরে বা তাদের মধ্যে যে পর্দা রয়েছে এবং আমাদের মধ্যে যে পর্দা রয়েছে, পারদে হয় বা আমাদের মধ্যে যে পর্দা রয়েছে দাঁড়িয়ে, সেই পর্দাটা সে কি করে ছিন্ন করে ফেলে। এই ধরনের বন্ধু আমার প্রয়োজন। অর্থাৎ আমার মধ্যে এবং আমার বন্ধুর মধ্যে কোনো ধরনের পর্দা থাকবে না, এই ধরনের আমার বন্ধুর প্রয়োজন। তো এইখানে প্রথম বন্ধুটাকে মানবাত্মা কি করতেছে, নফি করে দিছে, মানে না করে দিছে, যে দুনিয়াবি স্বার্থের কারণে যারা বন্ধুত্বের সম্পর্ক করে এবং বন্ধুত্ব ছিন্ন করে, এই ধরনের বন্ধু আমাদের দরকার নেই। আমার বন্ধু দরকার কোনটা, পারদে হয়াস व পারদে হয়ম, তার মাঝে যে পর্দা রয়েছে এবং আমার মাঝে যে পর্দা রয়েছে, সেই পর্দা দাঁড়িয়ে যে ছিন্ন করে ভেদ করে ফেলে, অর্থাৎ তার পর্দা এবং আমাদের মাঝে যে পর্দা যেটা উঠায় দেয়, এই ধরনের বন্ধু আমার প্রয়োজন দুনিয়াতে, ঠিক আছে। কারণ বলতেছে যে বন্ধুত্বের সম্পর্ক এমনই হওয়া দরকার। কারণ আপনি যদি বন্ধুত্ব স্থাপন করলেন কিন্তু কোনো কিছু গোপন রাখেন, বন্ধুকে মন খুলে বললেন না, তাহলে এই ধরনের বন্ধু দরকার নেই। রুমি বলতেছে যে আমার এমন বন্ধু দরকার যে তার মাঝে যে পর্দা বা তার মাঝে যে গোপনীয়তা এবং আমার মাঝে যে গোপনীয়তা, এই দুইজনের মধ্যে কোনো গোপনীয়তা থাকবে না, এমন বন্ধু আমার দরকার। ওকে, এরপর বলতেছে
হামচু সরি এরপর বলতেছে হামচু নেই জাহারি ওয়া তারিয়কি দিদ হামচু নেই দামসাত ওয়া মুশতাকি কি দিদ বলতেছে যে হামচু মানে যেমন হামচু মানে হচ্ছে যেমন নেই মানে হচ্ছে বাসি ঠিক আছে এখানে বাসি বলতে মানবাত্মা মানে প্রেম মানবাত্মার প্রেম জাহারি মানে হচ্ছে বিষ ঠিক আছে জাহারি মানে হচ্ছে বিষ আর হচ্ছে বিষ বলতে এখানে দুঃখ দুর্দশা বিষ বলতে এখানে কি দুঃখ দুর্দশা তারিয়কি মানে হচ্ছে প্রতিষেধক ঠিক আছে প্রতিষেধক ওষুধ অর্থাৎ জাহারি মানে দুঃখ দুর্দশা অসুখ আর তারিয়কি মানে হচ্ছে প্রতিষেধক অর্থাৎ আপনার যখন অসুখ হবে তখন আপনি ওষুধ খেলে আপনার সেটা কি প্রতিষেধক হিসেবে কাজ করবে দিদবান হচ্ছে দেখা যায় তো বলতেছে হামচু যেমনি ভাবে নেই এই যে মানবাত্মার আর্তনাদের আপনার বিচ্ছেদের কারণে যে প্রেমের যে সাক্ষাতের যে প্রেমের যে একটা হাহাকার ঠিক আছে এটা কি জাহারি এটা প্রচুর কষ্টের অর্থাৎ আপনি যখন প্রেম করবেন কথার কথা দুনিয়াবি প্রেমের কথা ধরেন তখন প্রেমিকার সাথে যখন আপনার বিচ্ছেদ হয় তো এটা কিন্তু আপনাকে অনেক পীড়া দিবে অনেক কষ্ট দেয় ঠিক আছে বলতেছে প্রেমটা হচ্ছে এইরকম প্রেমটা কি এইরকম ঠিক আছে যে আপনাকে কখনো কখনো কষ্ট দিবে পীড়া দিবে আবার বলতেছে তারিয়কি আবার এই প্রেমটাই আপনার প্রতিষেধক হিসেবে কাজ করবে কেমন কারণ যখন আপনাকে পীড়া দিবে আপনাকে কষ্ট দিবে তখন আপনি কি করবেন সেই কষ্ট থেকে উত্তরণের চেষ্টা করবেন একটা সময় চেষ্টা করতে করতে কি আপনি সেই উত্তরণটা পেয়ে যাবেন তো বলতেছে এই নেই নামে যে বলতেছে যে এই প্রেমটা আপনাকে অনেক কষ্ট দিবে অনেক আপনাকে বেদনা দিবে আবার বলতেছে এই প্রেমটা আপনার প্রতিষেধক হিসেবে কি করবে কাজ করবে এইটা বলতেছে যে হামচু যেমনি ভাবে নেই জাহারি ও তারকি কেদির যেমনি ভাবে প্রেমকে আপনার যন্ত্রণা কষ্ট এবং প্রতিষেধক হিসাবে দেখা যায় বলতে হামচু ঠিক তেমনি ভাবেই নেই আবার বলতে সেই প্রেমটা দামসজ মানে হচ্ছে আপনার একটা মিনিট আবার বলতেছে দামসজ মানে হচ্ছে আপনার প্রেম দামসজ শব্দের অর্থ হচ্ছে প্রেম মুশতাকি মানে হচ্ছে আনন্দ ঠিক আছে তো বলতেছে ঠিক এই নেইটা আপনাকে প্রেমের যে একটা অনুভূতি সেই প্রেমের অনুভূতি আপনাকে দিবে আবার মুশতাকি এবং আনন্দ আপনাকে দিবে ঠিক আছে তো দেখেন আমরা এই নেই প্রেম থেকে আমরা কয়টা জিনিস পাইতেছি আর্তনাদ থেকে বিচ্ছেদ থেকে একটা হচ্ছে জাহারি দুঃখ দুর্দশা কষ্ট তারিয়কি সেই দুঃখ দুর্দশা থেকে উত্তরণের উপায় প্রতিষেধক ঠিক আছে দামসজ অর্থাৎ প্রেমের যে আনন্দ প্রেমের যে কষ্ট রয়েছে মুশতাকি এবং এই আনন্দ অর্থাৎ প্রেম করলে আপনি অনেক 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 খুশি মনে থাকে অনেক আনন্দ মনে থাকে এই জিনিসগুলো কিন্তু আপনার এই আল্লাহর সাথে যে সাক্ষাতের যে একটা তীব্র আকাঙ্ক্ষা এই জিনিসটা কিন্তু আপনার ভিতরে কাজ করবে ঠিক আছে তাহলে বোঝা যাচ্ছে যে বিচ্ছেদ হইলে শুধু মানুষ কষ্টের মধ্যে থাকে না বিচ্ছেদ হইলে মানুষের অনেক উপকার হয় সে কষ্টটা বুঝতে পারে সেই কষ্টটাকে সে উত্তরণ করে কি করতে পারে আপনার প্রতিষেধক হিসাবে সে কষ্ট থেকে উত্তরণ হতে পারে তারপর প্রেমের যে কষ্ট রয়েছে আনন্দ রয়েছে প্রেমের যে আপনার ভালো মুহূর্তগুলো রয়েছে এই সব কিছুই কিন্তু আপনাকে উপলব্ধি করার সুযোগ করে দিবে এই কথাটাই বলতেছে যে হামচু নেই জাহারি ও তারিয়কি কে দিন হামচু নেই দামসাস ও মুশতাকি কে দিন বলতেছে যে এই মানুষের আর্তনাদটা মানুষের চিৎকারটা এটা দুঃখ প্রতিষেধক ব্যথা তারপর হচ্ছে প্রতিষেধক প্রেমের দুঃখ প্রেমের আনন্দ মুশতাকি মানে প্রেমের আনন্দ সবকিছুই উপলব্ধি হিসাবে আপনাকে অনুভূতি দিবে ঠিক আছে এরপর বলতেছে নেই হাদিসে রহে পুর খুন মিকুনাত কি সহায় এশকে মাজনুন মিকুনাত নেই আবার বলতেছে এই যে মানবাত্মার যে আর্তনাদটা চিৎকারটা হাদিস মানে হচ্ছে কাহিনী ঘটনা রহ মানে হচ্ছে রাস্তা পুর খুন মানে
যে রাস্তাটা রক্তে পরিপূর্ণ, ঠিক আছে, যে রাস্তাটা কি রক্তে পরিপূর্ণ। বলতেছে যে নেই এই যে মানবাত্মাটা, ঠিক আছে, কি করে মানবাত্মাটা বর্ণনা করে হাদিস মিকুনাত, কি করে বর্ণনা করে রহেপুর খুন, ঠিক আছে, রক্তমাখা পথের কাহিনী, ঠিক আছে, অর্থাৎ যে রাস্তাটা রক্তে পরিপূর্ণ হয়ে গেছে সেই রক্তে পরিপূর্ণ রাস্তার ঘটনা সে বর্ণনা করে। এখন এখানে রক্তে পরিপূর্ণ রাস্তার কথা কেন বলা হচ্ছে? বলতেছে কি করবেন, ক্লাস করাবেন? শেষ নিবা? এই আমার 10 মিনিট ক্লাস করতেছিলাম, আমার একটা ছোট আলোচনাও ছিল, আমি শেষ করে দিই। 10টা মিনিট মোস্তফির ক্লাস চলতেছে আমার, শেষ করে দাও। ওকে, সরি। এবার বলতেছে যে এখন দেখেন নেই হাদিসে রহেপুর খুন মিকুনাত, যে মানুষের সেই আর্তনাদটা রক্তমাখা পথের কাহিনী বর্ণনা করতেছে। এখন রক্তমাখা পথ এর কথা কেন বলতেছে? আপনি যখন প্রেম করবেন, মানুষ যখন প্রেম করা কিন্তু সহজ না। অনেক বাধা আপনার আসবে, অনেক দুঃখ আসবে, অনেক ধরনের সমস্যা আপনার মাঝে আসবে, ঠিক আছে। নেই যেহেতু প্রেমের কথা বলতেছে, বিচ্ছেদের পর বিচ্ছেদ হয়েছে, বিচ্ছেদের দুঃখে, ঠিক আছে, তা আপনি যখন আবার আল্লাহর প্রেমের সাক্ষাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাবেন, তো বলতেছে যে আপনি দুনিয়াবি প্রেমই দেখেন না, যে এটা তো এত সহজ না। আপনি যদি গরিব হন, একটা বড় লোকের মেয়েকে যদি মেয়ের সাথে প্রেম করতে যান, সরি আমি একটু মানে উদাহরণ দিয়ে বলতেছি, তো দেখবেন অনেক ধরনের কিন্তু সমস্যা সম্মুখীন আপনাকে হইতে হয়, মাঝে মাঝে মাইরও খাইতে হয়, ঠিক আছে। তো এইটা বলতেছে যে আসলে প্রেমটা তো সহজ জিনিস না। তো নেই বলতেছে যে তুমি যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আত্মাকে বলতেছে, তো এটাকে খুব সহজেই তুমি পেয়ে যাইবা না, তোমাকে অনেক আর্তনাদ করতে হবে, অনেক স্ট্রাগল করতে হবে, অনেক অনেক পথ পাড়ি দিতে হবে, তারপরে না তুমি কি করবা, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবা। তো নেই বলতেছে হাদিসে রহেপুর খুন মিকুনাত, বলতেছে যে ওই মানুষের মানবতা সেই রক্তমাখা পথের কথা বা ঘটনা বর্ণনা করতেছে, যে পথে কি প্রেম করতে গিয়ে সে অনেক রক্তাক্ত হয়েছে। এখন বলতেছে কিসসে হয় এশকে মাজনুন মিকুনাত। এখানে একটা জিনিস মনে রাখবেন, কিসসে মানে হচ্ছে ঘটনা, এশক মানে হচ্ছে প্রেম, মাজনুন মানে হচ্ছে পাগল। তবে প্রাচীন ফার্সিতে কি, প্রাচীন ফার্সিতে মাজনুন বলা হইতো যে ব্যক্তি প্রেম করার সময় অনেক কষ্ট পেয়েছেন, যে ব্যক্তি মাজনুন মানে হচ্ছে পাগল। তবে প্রাচীন ফার্সিতে যখন কবিরা কবিতা লিখতেন তখন এই মাজনুন বলতে যিনি প্রেম করতে গিয়ে অনেক কষ্ট পেয়েছেন, ঠিক আছে, অনেক ব্যথা পেয়েছেন, বেদনা পেয়েছেন, প্রেমের কারণে অনেক মাইরও খাইতে হয়েছে, এই ধরনের মানুষকে প্রাচীন ফার্সিতে মাজনুন হিসেবে বলা হইতো। তো বলতেছে এই নেই আবার কি বলতেছে, কিসসে হয় এশকে মাজনুন মিকুনাত, এই যে প্রেমে ব্যথিত দুঃখ দুর্দশা প্রাপ্ত যে মানুষের প্রেম, সে মানুষের প্রেমের ঘটনা কি করতেছে, হাদিস মিকুনাত বর্ণনা করতেছে। এই হাদিস মিকুনাত বর্ণনা করতেছে। এখানে দুইটা কথা বলতেছে। একটা হচ্ছে প্রেমের পথে রক্তমাখা আপনার রাস্তার কথা বর্ণনা করতেছে, আপনি যখন প্রেম করতে যাবেন বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হইতে হবে। আবার বলতেছে যে হ্যাঁ, যে ব্যক্তিটা প্রেম করে সেও কিন্তু অনেক আপনার সমস্যার সম্মুখীন হয়, প্রেম করতে গেলে অনেক ধরনের বাধা বিপত্তি আসবেই। সেই ধরনের দুঃখ দুর্দশাগ্রস্ত ব্যক্তিদের কাহিনীও কি করতেছে, এই মানবাত্মা কি করবে, বর্ণনা করতেছে। এখন কেন এই কথাটি এখানে বুঝাইছে, এই প্রেমের কথা কেন বলতেছে? বলতেছে যে হ্যাঁ, আপনি যখন আল্লাহর সাক্ষাৎ, যেহেতু আল্লাহর সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে, এখন আল্লাহকে তো খুব সহজে আপনি পাবেন না। আল্লাহকে পাইতে হলে কি করতে হবে, আল্লাহর রাহে আপনাকে চলতে হবে, আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, সবকিছু করতে হবে। আল্লাহ যেভাবে চলতে বলছে সেভাবে চলবেন। এই যে রিয়াজতের যে কথাটা, এটা কিন্তু এত সহজ না। ওলি আল্লাহরা কিন্তু রিয়াজত কিভাবে করেছেন, দিনকে দিন রাতকে রাত তারা ইবাদত করেছেন, তাহাজ্জুদ করেছেন, সবকিছু পালন। এই রাস্তা কিন্তু এত সহজ না। আপনি যে আল্লাহর সাক্ষাতের কথা বলতেছি, শুধু মোনাজাতে বললেই হবে না। আল্লাহ যেভাবে চলতে বলছে, নামাজ পড়তে বলছে, যেভাবে আপনি চললে আল্লাহকে পাবেন, সেই পথে আপনাকে চলতে বলছে। এখন সেই পথে চলতে গেলে অনেক বাধার সম্মুখীন আপনি হইতে হবেন, অনেক দুঃখের সম্মুখীন আপনাকে হইতে হবে, ইসলামের জন্য আপনাকে মাইর খাইতে হবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে ফেস করে তারপরে কিন্তু আল্লাহর সাক্ষাৎ আপনি পাবেন,
ওকে, বুঝে আসছে কি আপনাদের? জি হুজুর। আচ্ছা, আদৌ কি আমার কথা বা আমার ব্যাখ্যাগুলো কি আপনাদের সহজে বুঝে আসতেছে? একটু বলবেন তো, একটু কষ্ট করে বলেন তো। এখানে অনেকে আছেন, আমি যেগুলো হামদা শাকিরিন আছেন, নূরে রায়হানা, কারি বেলাল, আসলে আমি চেষ্টা করি, দেখা যাক। তারপরে এটাই আমাদের শেষ, আমাদের আজকের এইটা হচ্ছে শেষ বায়াত। বলতেছে যে হুজুর আমি জি আমি হলাম আশরাফুল ওয়াদুদ, আগের আইডিটা না, আমি আপনার পড়া আগেও ক্লাস করছি, খুব ভালো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা হচ্ছে মাসনাবি তো এটা অনেক কঠিন, বুঝতে পারছেন? আমি তো আসলে অত বড় আলেম না, এত ব্যাখ্যা আমি দিতে পারি, তবে আমার পক্ষ থেকে আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করি, মানে করতেছি, আমি নিজেও বুঝতেছি আপনাদের কি করতেছি। আমার এই 1 2 3 4 5 6 7 8 এই 8 লাইনের অনুবাদ এবং এই 8 লাইনের ব্যাখ্যা বুঝতে আমার 3 ঘন্টার উপরে সময় গেছে আজকে, বুঝতে পারছেন? প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা, এই যে মানে কত রূপকার্থ এখানে নিয়ে আসছে, দেখেন কত রূপকার্থ নিয়ে আসছে। তিনি এই বাঁশির কথা বলে, বাঁশির সুরের কথা বলে মানুষের মানবাত্মাকে বুঝাইতেছে, চিন্তা করেন। তো এগুলো আসলে বুঝা তো খুব টাফ, তারপর আমি মানে আপনাদের থেকে আমার বেশি উপকার হয়, এটা আমি মানতেছি। তারপর আপনারা পড়লে আলহামদুলিল্লাহ বুঝতে পারবেন। ওকে, বলতেছে মাহরামে ইন হুশ জুজ বেহুশ নিস মানে জাবান মুশতারি জুজ গুশ নিস। বলতেছে মাহরাম মানে হচ্ছে যে ব্যক্তি হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারে, এ হচ্ছে মাহরাম। ইন হুশ, হুশ শব্দের অর্থ হচ্ছে ওই হৃদয়ের গভীরতা। তো বলতেছে মাহরামে ইন হুশ নিস্ত, ঠিক আছে? বলতেছে যে যে হৃদয়ের এই হৃদয়ের গভীর উপলব্ধিটা বুঝার যোগ্য নয়। মাহরাম নিস্ত, মাহরাম শব্দের অর্থ হচ্ছে যে হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারে, ঠিক আছে? যখন মাহরাম নিস্ত বলবেন তখন সে হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারে না, ঠিক আছে? আর ইন হুশ মানে হচ্ছে হৃদয়ের গভীরতা। বলতেছে যে মাহরামে ইন হুশ নিস্ত, এইটুকু ধরেন যে যে ব্যক্তি হৃদয়ের গভীর উপলব্ধি, হৃদয়ের ভিতরে লুকায়িত যে রহস্যটা ওই ব্যক্তি বুঝতে পারবে না জুজ, তবে বুঝতে পারবে বিহুশ। এখানে বিহুশ মানে হচ্ছে যার মধ্যে কোনো অহংকার নাই, যার মধ্যে কোনো অহংকার নাই। ক্লিয়ার? তো বলতেছে অহংকারী ব্যক্তি কখনো হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবে না, তবে যার মধ্যে কোনো অহংকার নাই সেই ব্যক্তি হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবে। মাওলানা রুমি এই কথা বুঝাই দেয়। তার মানে আপনাকে কি করতে বলতেছে? আপনার ভিতরে কোনো অহংকার রাখা যাবে না। আপনি যত বড় জ্ঞানী হন না কেন, যত বড় বিশ্বের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী হন না কেন, আপনার ভিতরে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকে আপনি কখনো হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবেন না। আপনার মানবাত্মার যে আর্তনাদ, হাহাকার, সেটা কখনো আপনি উপলব্ধি করতে পারবেন না। বলতেছে হ্যাঁ বিহুশ, যে অহংকার, যার মধ্যে কোনো অহংকার নাই, জুজ মানে শুধুমাত্র বিহুশ, হ্যাঁ যার মধ্যে কোনো অহংকার নাই সেই ব্যক্তি মূলত হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবে। এরপর বলতেছে যে মার জাবান, মার জাবান মানে ওই হৃদয়ের গভীরের যে ভাষাটা, হ্যাঁ হৃদয়ের গভীরের যে উপলব্ধির যে ভাষাটা, সেই ভাষাটাকে মুশতারি বলতেছে, মুশতারি, হ্যাঁ মুশতারি নিস্ত, গ্রহণ করতে পারবে না। মুশতারি মানে হচ্ছে গ্রহণ করা, ঠিক আছে? নিস্ত মানে মুশতারি নিস্ত মানে কি? গ্রহণ করতে পারবে না। তো বলতেছে যে ওই হৃদয়ের ভাষাটা মুশতারি নিস্ত গ্রহণ করতে পারে না জুজ, তবে গুশ, কান ব্যতীত। এখন এখানে কান ব্যতীত কি বুঝাইতেছে? কান ব্যতীত বলতেছে যে আপনি যখন হৃদয়ের কান দিয়ে, হৃদয়ের কান দিয়ে যখন আপনি সেই হৃদয়ের গভীরতা আপনি উপলব্ধি শুনতে চাইবেন, তখনই শুধুমাত্র আপনি সেই হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবেন, শুনতে পারবেন। এছাড়া বাহ্যিক কান দিয়ে, অহংকার নিয়ে কখন আপনার হৃদয়ের গভীরতা, হৃদয়ের যে ভাষা, হৃদয় কি বলতে চাচ্ছে, হৃদয়ের যে রহস্য কি বলতে চাচ্ছে, সেটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। তো মাওলানা রুমি কি বললো? যে মাহারামে ইনহুশ জুজ বিহুশ নিস, যে অহংকার ব্যক্তি কখনো হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবে না জুজ বিহুশ, তবে শুধুমাত্র যার মধ্যে কোনো অহংকার নেই সেই ব্যক্তি হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে পারবে। মানে জাবান্ড বলতেছে সেই হৃদয়ের যে ভাষাটা রয়েছে সেই ভাষাটা মুশতারি নিস,
গ্রহণ করতে পারে না জুজ ঘুষ, কান ব্যতীত। এখন এই কান কি দুনিয়াবি কান, বাহ্যিক কান? না, হৃদয়ের কান দিয়ে আপনাকে শুনতে হবে, হৃদয় দিয়ে আপনাকে উপলব্ধি করতে হবে। তাহলেই আপনি মানুষের মনের আর্তনাদ, মানুষের হৃদয়ের গভীরতার মধ্যে যে রহস্য লুকায়িত রয়েছে, মানুষের আত্মা কি বলে, সেই জিনিসটা আপনি শুনতে পারবেন। ওকে, ক্লিয়ার? কার কোনো প্রশ্ন আছে? জি হুজুর, হুজুর এখন পুরাটা যদি একটু মূল ভাবটা যদি বুঝাই দিতেন একটু ভালো হইতো, মানে উনি কি বলতে চাচ্ছেন মূলত। মূল ভাব তো আমি পিডিএফ একটা দিয়ে দিছি আপনাদের। না, একটু যদি আপনি সহজ ভাবে আমাদেরকে একটু যদি বলতেন একটু ভালো হইতো। এখন এখানে মাওলানা রুমি মূলত মানুষের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা যে আর্তনাদটা রয়েছে, ঠিক আছে, অর্থাৎ মানুষের রূহ, মানুষের গভীরে লুকিয়ে থাকা যে কথাগুলো রয়েছে, যে কথাগুলো মানে মানবাত্মা বলতে চায়, এগুলো মূলত মানুষ বাহ্যিক চোখ দিয়ে, কান দিয়ে কিন্তু সে দেখতে পারবে না, পায় না। তো আপনাকে এই হৃদয়ের গভীরতা উপলব্ধি করতে হলে আপনাকে কি করতে হবে? সেই হৃদয় থেকে আপনাকে উপলব্ধি করতে হবে। দুনিয়াবি চোখ দিয়ে, দুনিয়াবি কান দিয়ে, দুনিয়াবি মন মানসিকতা দিয়ে যদি আপনি সেগুলো উপলব্ধি করতে চান, সেগুলো আপনি কখনো করতে পারবেন না। এক। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি যদি অহংকারী হন, তাহলে কখনোই আপনি আপনার হৃদয় বা মানুষের হৃদয় বা কি বলতে চাচ্ছে সেটা আপনি কখনো উপলব্ধি করতে পারবেন না। সুতরাং আপনাকে আপনি যত বড় জ্ঞানী হন না কেন, আপনি কখনো অহংকারী হইতে পারবেন না। আপনাকে একেবারে অহংকার মন থেকে, হৃদয় থেকে ঝেড়ে ফেলতে হবে। তাহলেই মূলত মানবাত্মার যে প্রকৃত যে গুণ, আল্লাহ যে মানুষকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন, সেই জিনিসটা আপনি হৃদয় থেকে তখন উপলব্ধি করতে পারবেন, যখন আপনার মধ্যে অহংকার থাকবে না। ঠিক আছে? এরপর বলতেছে, এখানে বলতেছে এগুলোর মধ্যে কথা শেষ। তারপর সর্বশেষ যে কথাটা, এটা মূলত মাওলানা রুমি রহমতুল্লাহ আলাই তিনি আমাদেরকে যে রুহের জগৎ থেকে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক আছে, তো এই যে প্রেরণ করার কারণে রুহের জগৎটা আমাদের মূলত মূল বাসস্থান ছিল। তখন আল্লাহ তাআলা আমাদের রুহ তৈরি করে সেখানে রেখেছিলেন। তো বললো যে আল্লাহ, সেখানে তো সবসময় তোমার একটা সাক্ষাতে মিলন আমরা থাকতাম, ঠিক আছে, তো তুমি আমাদেরকে প্রেরণ করছো, তোমার একটা বিচ্ছেদ হয়ে গেছে, আমরা চাই সেই আবার রুহের জগতে চলে যেতে। এখন এখানে রুহের জগতে চলে যাওয়ার মানে কি? আমাদেরকে রুহে নিয়ে যাও না, আল্লাহ আমরা হৃদয় দিয়ে তোমাকে চিনতে চাই। আমরা তো এমনি দুনিয়াবি চোখ দিয়ে আমরা কত মোনাজাত করি, এই মোনাজাতের কোনো কাজ নেই। আমরা তোমাকে হৃদয় থেকে চিনতে চাই, হৃদয় দিয়ে তোমাকে ভালোবাসতে চাই, হৃদয় দিয়ে তোমার সাক্ষাৎ চাই। আমরা দুনিয়াবি বা এমনি আপনার এই দুনিয়াবি চোখ দিয়ে, দুনিয়াবি কান দিয়ে আমরা তো তোমার সাক্ষাৎও চাই না, তোমাকে উপলব্ধি করতে চাই না। আমরা চাই হচ্ছে হৃদয় দিয়ে উপলব্ধি করতে। এইটার জন্য তিনি অনেক ধরনের উদাহরণ এখানে নিয়ে আসছে। বুঝতে পারছেন? জি হুজুর, জাযাকাল্লাহু খাইরান।